আমাদের অনেকের মাঝে একটি ইতিহাস বিষয়ক একটি ভুল তথ্য রয়েছে। অনেকে মনে করেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ব্যাপারে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাত ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বিশিষ্ট সাহাবী, কাতিবে ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, তার বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল। তিনি কিভাবে রাসূলের নাতিকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে তিনি বিষ পান করিয়ে হত্যা করেন? একটা বর্ণনাও এই বিষয়ে এসেছে। এই বর্ণনাটা আমাদের দেশসহ অনেক দেশে যে সমস্ত লোকেরা শিয়া মতবাদ অবলম্বী বা শিয়া মতবাদে ঘেঁষা যে সমস্ত লোকেরা তারা এটাকে প্রচার করেন, তারা অনেক ক্ষেত্রে বলেও থাকেন যে নাউযুবিল্লাহি মিন যালিক, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বশে এনে এবং তখন স্ত্রীর মাধ্যমে হাসান রাদিয়াল্লাহুকে বিষ পান করিয়ে হত্যা করিয়েছিলেন। সেটা সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য। এ বিষয়ে যে একটি বর্ণনা এসেছে সে বর্ণনাটা নিতান্তই দুর্বল, কারণ এই বর্ণনায় দুইজন বর্ণনাকারী আছে যারা হলেন শিয়া। আপনারা জানেন শিয়ারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সহ অন্যান্য সাহাবীদের ব্যাপারে কি পরিমাণ বিদ্বেষ রাখে। এই দুইজন শিয়া বর্ণনাকারী একটি রিওয়ায়াত বর্ণনা করেন এবং এই বর্ণনায় এই ঘটনাটা পাওয়া যায়। তো এই বর্ণনাটা যেহেতু নিতান্তই দুর্বল, দুইজন বর্ণনাকারী শিয়া হওয়ার কারণে সেই বর্ণনা গ্রহণ করা যাবে না। এই বর্ণনার দুইজন শিয়া বর্ণনাকারী হলো আহমদ ইবনে উবাইদুল্লাহ এবং ঈসা ইবনে মেহরান। তারা দুইজন শিয়া ছিলেন। রিজালের যে কোনো কিতাব খুললে আমরা দেখতে পাবো যে তারা দুইজন শিয়া ছিলেন। সুতরাং তারা শিয়া মতবাদ অবলম্বী হওয়ার কারণে তারা স্বাভাবিকভাবেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষ রাখবেন, আর এই বিদ্বেষের কারণে তারা এই বর্ণনাটি তারা তৈরি করেছেন। সুতরাং আমরা এটা কোনোভাবেই বলতে পারি না যে নাউযুবিল্লাহি মিন যালিক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর হত্যায় শরীক ছিলেন কোনো না কোনো ভাবে। বরং আমরা তো দেখতে পাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সাথে সন্ধি করে ফেলেছিলেন। তো যখন তাদের মধ্যে সন্ধি হয়ে যাবে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফত এর দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেখানে খেলাফতের দায়িত্ব দিয়ে দেওয়ার পর কেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার ব্যাপারে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কল্পনা আসবে বা এই ফিকির তিনি কেন করতে যাবেন? যেখানে একটা লোক আপনার প্রতি আপনার বশে এসে গিয়েছে, আপনার প্রতি সে নমনীয় দৃষ্টিভঙ্গি রাখে, সেখানে তাকে আপনি হত্যা করবেন কেন? বর্ণনায় এমনও এসেছে যে পরবর্তীতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে হাদিয়া প্রেরণ করতেন। তাহলে এত মহব্বত থাকার পরে একজন আরেকজনকে বিষ পান করিয়ে হত্যা করার দাবি করাটা নিতান্তই মূর্খতা এবং বোকামি ছাড়া কিছুই না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে যেই হত্যা করেছিল এদের মধ্যে খারিজিরা শরীক ছিল। খারিজিদের ষড়যন্ত্রের কারণে তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সংশ্লিষ্টতা এই বিষয়ে একেবারেই নেই এবং তিনি এই বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত।